উত্তপ্ত মরুভূমিতে রোজা অবস্থায় ছাগলের পাল নিয়ে দাঁড়িয়ে আছে একটি রাখাল, যা দেখে অবাক স্বয়ং আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। কেমন ছিল তাদের ঈমান, কতটা আল্লাহর ভয় ছিল তাদের অন্তরে। প্রিয় দর্শক, চমৎকার এই ঘটনাটি জানতে ভিডিওটি শেষ অবধি দেখতে থাকুন। একবার আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনায় কোনো এক প্রান্তরের দিকে হাঁটতে বের হয়েছিলেন। তার সঙ্গে তার কয়েকজন সঙ্গীও ছিল। তারা সকলেই খাবারের জন্য দুধ সংগ্রহ করতে গিয়েছিলেন। সে সময় তারা একজন রাখালকে দেখতে পান, যে অনেকগুলো ছাগল চড়াচ্ছিল। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই রাখালকে দেখে ডাক দিলেন এবং বললেন, এইদিকে আসো, বসো এবং আমাদের সাথে কিছুটা পানাহার করো। জবাবে রাখাল উত্তর দিল, জনাব, আজ আমি রোজা অবস্থায় আছি, তাই আমি আপনাদের সাথে শরীক হতে পারবো না। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তো এটি শুনে অবাক বিস্ময়ে তাকিয়ে রইলেন এবং বললেন, আরে এই প্রচণ্ড গরমের দিনে তুমি রোজা রেখেছ? জবাবে রাখাল বলল, জি হ্যাঁ, আমি ওই দিনের জন্য প্রস্তুতি নিচ্ছি যেদিন চাইলেও আর কোনো নেক আমল করার সুযোগ থাকবে না, তাই আমি এখন কিছুটা আমল করে নিচ্ছি। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তো এবার রাখালের তাকওয়া, আল্লাহ ভীতি দেখে আরও অবাক হলেন। এবার তিনি রাখালকে পরীক্ষা করতে চাইলেন। তিনি বললেন, আচ্ছা, তুমি কি ছাগলের পাল থেকে একটি ছাগল বিক্রি করতে পারবে? আমরা তোমাকে তার নগদ মূল্য প্রদান করব। এর পাশাপাশি তোমার ইফতারের জন্য কিছুটা গোশতও দিব। এ কথা শুনে উত্তরে রাখাল বলতে লাগলেন, জনাব, ছাগলগুলো তো আমার নয়, আমি কি করে তা বিক্রি করব? এগুলো আমার মালিকের, আর আমি তার একজন কৃতদাস মাত্র। তাকে না জানিয়ে এগুলো বিক্রি করে দেওয়া আমার জন্য অন্যায়। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোমার মালিক যদি একটি ছাগল কম পায় আর তুমি যদি বলো একটি ছাগল হারিয়ে গিয়েছে অথবা বাঘ এসে খেয়ে ফেলেছে, তাহলে সে কিছুই বলবে না, কারণ ছাগলের পাল থেকে তো দু একটি ছাগল পাহাড়ে হারিয়ে যেতেই পারে। রাখাল এই কথাগুলো শুনে ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাছে থেকে উঠে চলে গেলেন। যেতে যেতে সে তার শাহাদাত আঙ্গুলি আসমানের দিকে তুলে বলতে লাগলেন, আল্লাহ কোথায় আছেন? অর্থাৎ আল্লাহ তো সব দেখেন এবং জানেন। রাখাল যখন চলে গেল, তখন ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথাটি বারবার উচ্চারণ করতে লাগলেন এবং বলতে লাগলেন, আল্লাহ কোথায় আছেন? আল্লাহ কোথায় আছেন? এরপর ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মদিনায় ফিরে এলেন, তখন তিনি তার ওই রাখালের মালিকের কাছে নিজের একজন লোককে পাঠালেন এবং তার কাছ থেকে সেই ছাগলগুলো এবং ওই রাখালকে কিনে নিলেন। এরপর তিনি রাখালকে দাসত্ব থেকে মুক্ত করে দিলেন এবং ছাগলগুলো তাকে হেবা করে দিলেন, অর্থাৎ ওই রাখালকে ছাগলগুলোর মালিক বানিয়ে দিলেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শকবৃন্দ, আজকের এই ঘটনাটি দ্বারা আমরা বুঝতে পারি যে কিনা ছিল সামান্য একজন রাখাল, আল্লাহর প্রতি তার মজবুত ঈমান এবং অন্তরে তিনার ভয় থাকার কারণে কোনো অর্থের লোভ তাকে পথভ্রষ্ট করতে পারেনি। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তুমি যেখানেই থাকো না কেন আল্লাহকে ভয় করো এবং পাপ কাজ করার পর একটি সৎ কাজ করো যা সেই পাপকে মুছে দিবে, আর মানুষের সাথে উত্তম আচরণ করো। আমাদের সকলের মনে রাখা উচিত, এই ক্ষণস্থায়ী জীবনের কোনো কিছুই চিরস্থায়ী নয় এবং অন্তরের অন্তঃস্থলে থাকা কথাগুলো আল্লাহ জানেন। জীবনের সত্য বাস্তবতা হলো, জীবনের প্রতিটি সময়ের হিসাব স্বয়ং আল্লাহই নেবেন এবং আমাদের প্রত্যাবর্তন তার দিকেই। আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। মনে রাখবেন, আমরা শুধু আপনাকে গল্প শোনাচ্ছি না, আমরা আপনার একজন দ্বীনী ভাই হিসেবে আপনার নিকট সত্য দাওয়াতকে পৌঁছে দিচ্ছি। ইনশাআল্লাহ দেখা হচ্ছে নতুন কোনো গল্প নিয়ে। আল্লাহ হাফেজ।